বন্ধুরা, একটু অনন্য মামুনকে নিয়ে একটু আলোচনা করি। আমাদের অত্যন্ত প্রিয় পরিচালক অনন্য মামুন, যাকে মালেক আফসারি নাম দিয়েছিল হাফ বিরিয়ানি। উনি ইদানিংকালে ইউটিউব চ্যানেল খুলছেন। চ্যানেলটা তার আগেই ছিল, সেই চ্যানেলে সে তার ছবি নিয়ে তখন বরবাদ নিয়ে আলোচনা করতো এবং ওইখানে এসে বলতো যে আপনারা কোনো ইউটিউবারের কথা শুনবেন না, আপনারা শুধু প্রোডাকশনের কথা শুনবেন, মানে আমার কথা শুনবেন। ইউটিউবাররা সব মানে আলতু ফালতু কথা বলে। ইউটিউবারদের সে বেশ বেশ নিচু করে বলতে পারেন, বেশ অবজ্ঞা করে কথা বলছিলেন। আমরা তখন কোনো প্রতিবাদ করি নাই, কারণ আমরা ওয়েট করতেছিলাম এই দিনটার জন্যই, যে মামিনা তোর একদিন ইউটিউব বানাইতে হইব। আপনারা জানি তো, কারণ ইউটিউবে এমন একটা মাধ্যম হয়ে গেছে ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, সার্চ দিয়া দেখতে পারেন নরেন্দ্র মোদীরও ইউটিউব আছে এবং আমির খান রিসেন্টলি স্টার্ট করছে। মানে পৃথিবীতে যত বড় বড় সেলিব্রিটি আছে তারা করে, অন্য করে না, তারা শুধু পয়সার জন্য করে না, কিন্তু আমরা যারা পয়সার জন্য করি বা নিজেকে উজাড় করে দেওয়ার জন্য করি বা সাকিব ভক্ত হিসেবে সাকিবকে প্রশংসা করি, তাদের ব্যাপারটা আলাদা। মামুন সাহেব সেই দলেই ঢুকছে। মামুন সাহেব প্রথম 2-3 দিন একটু অন্য ধরনের আলোচনা করছে, এই বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। মাঝে মধ্যে রাজনীতিও বলছে, মাঝে মধ্যে ঢাকা শহরে ছোটখাটো ঘটনা নিয়ে বলছে। দেখছে যে না, তার চ্যানেলের উন্নতি হইতেছে না। তো আজকে দেখলাম সে সাকিবের ভূয়সী প্রশংসা, সাকিবের ইতিহাস, মানে ভাবটা এমন, সে মানে কথাবার্তা শুনলে আপনারা মনে করবেন বা বুঝতেই পারেন সে 1999 সন থেকে সে আছে চলচ্চিত্রে এবং সাকিবের আশেপাশে সে ছিল। আসলে তা নয় বন্ধুরা, সে তো সাকিবের সংস্পর্শে আসছে সেই দিন। তো সেটা নিয়েও কোনো বড় প্রশ্ন না, সে সাকিবের প্রশংসা করতেছে। আমি আপনাদের যারা সাকিব ইয়াল আছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যেহেতু সে সাকিব খানের প্রশংসা করছে এবং সাকিব বন্দোলা তাকে করতেই হবে যদি চ্যালেঞ্জ চালাইতে হয়, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু দয়া করে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। কারণ কি, বেচারা তো করছে শুধুমাত্র মনের কথা বলার জন্য না। মনের কথা বলার জন্য যদি করতো তাহলে সে রেগুলার এরকম সে কন্টিনিউয়াসলি সে কন্টেন্ট তৈরি করতো না। তার একটা অন্য ধান্দাও আছে, কিছু পয়সা কড়ি পাওয়ার ধান্দাও আছে। ভালো, পয়সা কড়ি তো সবাই চায়, আমরাও চাই, এবং যেই ইউটিউব করে বা ফেসবুক করে দুটো পয়সার জন্যই করে। তো মামুনও করছে। তো মামুনকে আপনারা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন। কারণ মামুন হয়তো এখন আর সাকিবের কাছে নাই, আর সাকিবের কাছে সে আর ভিড়তেও পারবে না, কারণ তার ওই চাপাবাজি ধান্দাবাজি সাকিবও বুঝে ফেলাইছে এবং সাকিবিয়ানরাও বুঝে ফেলাইছে, যার জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাকিবিয়ানরা গালবন্ধ করেন। তো মামুনকে আমি বলবো যে দেখো, এই সমস্ত গালবন্ধ মাথায় তুলে নাও, আর তুমি ওই সাকিবের সাথে ছবি টবি বানানোর যে ধান্দা করতেছো, এটা করো না। কারণ এখন আর তোমার কাছে এত বড় ইনভেস্টার আসবে না, কারণ তোমার লাস্ট ছবিটার রেজাল্ট কি হয়েছে আমরা জানি। ছবিটা তুমি কেমন বানাইছো তুমিও জানো, ছবিটা তো খুব একটা ভালো চলে নাই। ইনভেস্টমেন্টই তো এখন পর্যন্ত তুলতে পারো নাই, যতই বিদেশ বলো আর যাই বলো। আমরা তো আর বাইরের থেকে, বাইরের মানুষ যাই বিশ্বাস করুক, আমরা তো আর বিশ্বাস করতে পারি না, কারণ আমরা তো ব্যবসা করে আসছি, ব্যবসা বুঝি। তো তুমি আর এই সাকিবের দিয়ে ছবি না বানাইয়া এই সাকিবের নিয়ে তুমি ইউটিউব করো। তোমার কথাবার্তার চাল মানে ঢং খুব সুন্দর, পরিষ্কার বাংলায় কথা বলো, বুঝায় কথা বলতে পারো। তুমি যেহেতু লেখাপড়া করছো এবং তুমি যেহেতু লেখালেখি করছো, মানে রাইটার, তোমার ভাষার মধ্যে একটা মাধুর্য আছে। তুমি কন্টিনিউয়াস সাকিবকে নিয়ে ইউটিউবে কন্টেন্ট বানাও, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। তুমি প্রথম দিকে দাও, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতেছি 3 বেলা 3টা কন্টেন্ট দাও। 1 মাস 1.5 মাসের মধ্যে তুমি যদি $300-400 না কামাইতে পারো, তাহলে আবার বইলো। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে করলাম, কারণ তোমার কথা মানুষ শুনতে চায়। আর সাকিব এলরাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করবা, আমি তোমার হয়ে রিকোয়েস্ট করে দিছি যে ভাই আপনারা যারাই মামুনের কন্টেন্ট দেখেন, মামুনকে সাবস্ক্রাইব করেন। মামুন আমাদেরই মানুষ। সে আগে এক সময় ইউটিউবারদের হেড করতো, তাতে আপনারা এখন আর দুঃখ পাই না, কারণ এখন সেই নিজেই তো ইউটিউবার হয়ে গেছে। মামুনকে সাবস্ক্রাইব করে দিয়ে, আর মামুনকে বলবো মামুন ইনফরমেশন দেওয়ার সময় একটু নোট করে নিও বাবু, হ্যাঁ, কারণ তুমি খুব ভুল ইনফরমেশন দাও। আজকের কন্টেন্টে দেখলাম আগে নবাব পরে শিকারী, প্রথম নাকি উনি নবাব করছে, পরে নাকি শিকারী করছে। এটা একটা রং ইনফরমেশন, আগে শিকারী করছে পরে নবাব করছে। এগুলো জায়গা নিতে হবে, মানে হুটার আইসেই বলে ফেলেও না। হুটার আইসে বলে ফেলে আর যদি রং ইনফরমেশন দাও তাহলে কিন্তু সাকিবিয়ানরা দেখবে না, তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। সাকিবিয়ানরা ট্রাস্টেবল নিউজ চায়, বিশেষ করে তোমার মতো একটা মেকারের কাছ থেকে, না
যারা আমরা ফিল্মে এসেছি তারা যদি সাকিব সম্পর্কে ভুল ইনফরমেশন দেই তাহলে তো ভুল। আরেকটা ভুল কথা তুমি বলছো যে সাকিবের প্রথম বৈদেশিক ছবি মানে বিদেশে ফরেন কারেন্সি আর্ন করছে দরদ, তারপরে তুফান, এখন বরবাদ। তুমি রাজকুমারের নামটা ভুলে গেছো। রাজকুমার কি বিদেশে চলে নাই? চলছে মামুন। তুমি তোমার দরদকে বারে বারে সামলে নাও না। দরদ কি হিসেবে আমরা জানি, সাকিবের জীবনে দুই একটা ছবি মানে একটু খারাপ হয়ে যায় না, মানে কলঙ্কিত ছবি হয়ে যায় না, যে ছবিটা করার পরে সাকিবের মন খারাপ হয়, যদিও পাবলিকলি সে বলে না যে ছবিটা তার আশানুরূপ ব্যবসা করে নাই। সেই একটা অন্তরাত্মা, আমরা জানি অন্তরাত্মা কেমন ব্যবসা করছে, তুমিও জানো। তো এটা নিয়ে সাকিব মন খারাপ করে না। তবে আমি একটা কথা বলবো, সাকিব ইয়ানদের অন্তরাত্মা যদি পরে কখনো সলো রিলিজ হইতো তাহলে বরং সাকিবের বদনাম হইতো। এখন অন্তরাত্মা এই যে নামায় নামায় দিছে বা চলে নাই, এখন কিন্তু এই কথাটা কেউ মুখেও আসতেছে না, মনেও আসতেছে না, কারণ বরবাদ এসে সব কিছু ঢাইকা ফেলাইছে। একবার চিন্তা করেন তো বন্ধুরা, যে অন্তরাত্মা এই রোজার ঈদের বা কুরবানি ঈদের পরে একটা ফ্রাইডেতে রিলিজ হলো, তারপরে ছবিটা 4-5 দিন পরে নামাই দিল বা 3 দিন পরে নামাই দিল, তাহলে সাকিবের অবস্থানটা কি হইতো? তখন তো এই যে সাকিব হেটার যারা আছে তারা তো সব পারলে মিছিল করতো ঢাকা শহরে, এই গেছে 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 সাকিব গেছে, সাকিবের ছবি নামায় দিচ্ছে। বিশেষ করে কয়েকজন তো আছে এফটিসিতে নাম লাইবা বললাম, তারা তো একদম ধুয়া বুয়া শেষ করে হতো। কিন্তু এইবার পারে নাই কেন? এইবার বরবাদ নিয়ে মানুষের যে আলোচনা, বরবাদ নিয়ে যে ধরনের কন্টেন্ট হচ্ছে, বরবাদের যে ব্যবসা হচ্ছে, বরবাদ যে মানুষের মুখে মুখে, বরবাদের ডায়লগ মুখে মুখে, বরবাদের গেট আপ মুখে মুখে, এই অন্তরাত্মার কথা মানুষ ভুলে গেছে। তো এই সাকিবের জীবনে অন্তরাত্মা একটা মানে বিস্ফোরা, আমি বিস্ফোরাই বলবো। অবশ্য যখন স্টার্ট করছিল তখন তো আর আজকের সাকিব এত কিছু বুঝতো না, মানে সবকিছু ট্রাস্ট করতো পরিচালকদের। ওই সময় তাকে বোঝানো হয়েছে ছবিটা এত ভালো হবে, হ্যান হবে, ত্যান হবে। কিন্তু এটা আমি ওই ছবিটাকে এত দোষ দিব না, এই জন্য আজ থেকে 6-7 বছর আগের ছবি, তখন তো আমরা এত অ্যাডভান্স ছিলাম না। সাকিবের এই তুফানও হয় নাই, সাকিবের বরবাদও হয় নাই, বা প্রিয়তমাও তখনও হয় নাই। তখন যে ধারায় ছবি তো অন্তরাত্মা সেই ধারাতেই ছিল। এখন এসে এই সমস্ত বড় বড় ছবির পাশে দাঁড়াইয়া, হাই টেকনোলজি সম্বলিত ছবিগুলোর পাশে দাঁড়াইয়া অন্তরাত্মাটা আসলে মানে বাইর খেয়ে গেছে। গল্প নিশ্চয়ই খারাপ, আমি যা শুনতেছি বিভিন্ন লোকজনের কাছ থেকে, গল্পও নাকি ঠিক নাই। তো এইটা যে এই সুমন কেমনে বানাইলো, ওয়াজেদ আলী সুমন, আমি বুঝি না। সে কিন্তু বেশ বড় ডিরেক্টর ভাই, বহু 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 হিট ছবি ডিরেক্টর, শাহিন আর সুমন, মানে শাহিন সুমন জুটি করে করতো আর কি। যে আরেকজন যাচ্ছেন আমাদের বাংলাদেশে আরিফ ইসমাইলি জাহাল, তারপরে আছে অপূর্ব রানা, এরা কিন্তু যুগল ডিরেক্টর। তো এর মধ্যে হলো সুমন, শাহিন আর সুমন। এই শাহিন সুমনের কিন্তু বহু বহু সুপারহিট ছবি আছে সাকিবের ওই সময়কার। এখন এই ছবিটা কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না, যাকে এরকম হয়। তো তোমার কিন্তু এই যে মামুন, তোমার দরদ কিন্তু এই যে এই ছবিগুলোর সাথে যদি তুমি লাইনে রাখো, প্রিয়তমা, তারপরে তুফান এবং বরবাদ, তাহলে তোমার দরদও কিন্তু এই লাইনে জায়গা পাবে না। এবার কি রাজকুমারও হয় নাই তোমার দরদ, যাকে হয়ে যায়। তোমার ছবি তো সুপারহিট ছবি তো তোমার নিজের বানানো কোনো ছবি নাই, তুমি ভালো ছবি বানাও, এটা ঠিক। এখন ছবি টবি বানানো বাদ দাও, ইউটিউবে নাই বাজাও, ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবা। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খোদা হাফেজ।